হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। আজকে আমরা চলে এসেছি এখন আমরা বারুইপুরে। তো বারুইপুরে আমরা এসে আজকে এখন এই বিকালবেলা আমরা বেরোচ্ছি, একটা জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এর আগে আমরা বর্ধমানে তোমাদের অনেক মেলা ঘুরিয়েছি, অনেক এক্সিবিশন বা অনেক জায়গা তোমাদেরকে ঘুরিয়েছি। তো সেই রকমই ঠিক বারুইপুরেও আমরা চলে এসেছি। এখানেও কিন্তু চলছে মিলন মেলা, যেটা আমাদের বর্ধমান এই বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে মানে রবীন্দ্র ভবনে এই মিলন মেলাটা হয়, প্রতি বছরই হয়। আর 1 মাস ধরে এই মেলাটা চলে। আর সাথে এখানে রাসমাঠেও আর একটা রাসমেলা চলছে, সেখানে সার্কাসও হচ্ছে। তো সেখানে আজকে আমরা যাব না, আজকে আমরা যাচ্ছি মিলন মেলাতে। তো চলো, আমরা আজকে বর্ধমানে তো অনেক মেলা ঘুরিয়েছি, তো আজকে তোমাদেরকে বারুইপুরে মিলন মেলাটা ঘোরাবো। তো আমরা এই যাচ্ছি, ছেলে আগে বাইরে বেরিয়ে গেছে মার সাথে, আর আমি আর বর এই সবে বেরোলাম। দরজায় তালা লাগিয়ে মার কাছে চাবিটা দিয়ে যাব, মা যাবে না, আমরা 3 জন যাব। তো চলো আজকে আমরা বারুইপুরে মিলন মেলাটা ঘুরে দেখি, কেমন কি আছে না আছে সব কিছু ঘুরে তোমাদের সাথে দেখাবো। তোমরা প্লিজ সঙ্গে থেকো। তো চলো ঘুরে যাবো, রেডি হয়ে গেছি, চলো। এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যে হবো তো আমরা আস্তে আস্তে যাই, এই আর কি। বেশি দূর না, আমাদের বাড়ির কাছাকাছি। আমরা মিলন মেলার মধ্যে ঢুকে গেছি। তো এখানে তো টিকিট কাটলাম 10 টাকা করে পার হেড। তো 3 জনের টিকিট কেটে আমরা মিলন মেলার মধ্যে ঢুকে গেছি। তো চলো, এখানে প্রচুর দোকান হয়েছে, অজস্র দোকান। তো আমরা একে একে সব ঘুরে দেখাবো, তোমরা কিন্তু প্লিজ সঙ্গে দেখতে থাকো। আর যেখানে যেখানে মিউজিক বাজবে আমরা স্কিপ করে দেবো, পরে কিন্তু কথাগুলো বলে দেবো। তা সেই জন্য তোমরা কিছু মনে করো না, মেলায় তো গান টান বাজে। তো চলো একে একে আমরা ঘুরে দেখতে থাকি। তো ফার্স্টেই আমি একটা দোকান দেখতে পাচ্ছি, প্রচুর চাবির রিং, তারপরে নেম প্লেট, এগুলো রাখার একটা দোকান। চলো দেখি। আপনাদের জানিয়ে দিই, মেলা প্রাঙ্গণে কিচেন আছে, বাইকের চাবি কত করে এগুলো? সব 100 টাকা। এগুলো ভালো চাবি, এগুলো বাইকের চাবি, ওগুলো যা নেবে সব 100 টাকা। চলো ঘুরি, ভালো না? মেলার মধ্যে আমরা প্রথমেই একটা স্টলে ঢুকলাম, যেখানে দেখলাম অনেক ভালো ভালো সালোয়ার কামিজের পিস রয়েছে, শাড়ি রয়েছে। তো ভীষণ সুন্দর এই সালোয়ার কামিজের পিসগুলো। তো আমি একটু দেখছিলাম, দাম জিজ্ঞাসা করছিলাম। তো ওরাঞ্জা পিস দেখাচ্ছিল, ওরাঞ্জা পিসগুলো সব 1200 টাকা করে। তারপরে দেখো, আমি একটা রেড কালারের বললাম, রেড কালারের পিসটা কিন্তু খুব ভালো লাগছিল দেখতে। তো এই পিসটার দাম বললো মাত্র 1000 টাকা করে। এই পুরো সেট, মানে ওড়না আছে, প্যান্ট আছে, মানে সব কিছু সেট 3 পিস। তো 1000 টাকা আছে, 1200 টাকা আছে, তো বিভিন্ন রকম দামের আছে। তবে বেশ দেখতে সুন্দর কিন্তু এই প্রথম স্টলটাতেই। তো আমরা এরকম ভিডিওতে অনেক জায়গায় কিন্তু একটু সাউন্ডটা স্কিপ করে দিয়েছি, কারণ এখানে কিন্তু খুব জোরে জোরে গান বাজছিল, যে গানগুলো ভীষণ এখানে শোনা যাবে আর শুনতেও খুব খারাপ লাগবে। ওই জন্য আমরা কথাগুলোকে স্কিপ করে দিয়ে বাড়িতে আমরা এডিট করে দিচ্ছি। তা প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ এটা আমাদের করতেই হবে, কারণ বিশাল জোরে জোরে গান বাজছিল। তো মেলায় চলো, আমরা মেলায় প্রথমে ঢুকেছি। আমরা কিন্তু এই মেলায়, বারুইপুরে এই মিলন মেলায় টিকিট কিন্তু মাত্র 10 টাকা করে পার হেড। তো মেলাটা কিন্তু পুরো বসে গেছে, প্রতিটা দোকান রয়েছে, খুব ভালোভাবে জমজমাটি দোকান সব বসে গেছে, আর প্রচুর স্টল হয়েছে। আর এই বারুইপুরে মিলন মেলায় আসতে গেলে বারুইপুর স্টেশন থেকে যদি আসো তো টোটো বা অটোতে আসতে পারো, রবীন্দ্র ভবনে নামতে হবে, নিউ ইন্ডিয়ান মাঠে এই মেলাটা হচ্ছে। মাত্র 10 টাকা ভাড়া দিয়ে তোমরা চলে আসতে পারো।
এরপর দেখো সারি 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 দোকান রয়েছে। তো পাশে একটা ব্যাগের দোকান দেখলাম, তো আমরা ব্যাগের দোকানটায় ঢুকলাম। তো আগেও আমরা ছোটোবেলা থেকে ব্যাগ, মেলা মানে আমরা ব্যাগ কিনতাম, কারণ এই চটের এই জুটের ব্যাগগুলো বেশ খুব কাজে লাগে। তো এই সাইজের ব্যাগটা আমি যেটা ধরে আছি এটা দেখলাম, তো এই সাইজের ব্যাগটা হলো 80 টাকা করে বলছিল। এটা 80 টাকা, পাশেরটা 40 টাকা। হ্যাঁ, এরকম ছোটো মানে ব্যাগের সাইজ অনুযায়ী মানে দাম রয়েছে। বিভিন্ন রকম ভ্যারাইটিস সব ব্যাগ রয়েছে। এই জুটের ব্যাগগুলো কিন্তু সত্যি কথা বলতে খুব কাজে লাগে। তো আগে আমরা তাই করতাম, এই মেলা আসলেই কিন্তু এই জুটের ভ্যারাইটিস জুটের ব্যাগগুলো দেখা যায়, কিনতাম, বেশ সারা বছর কিন্তু খুব কাজে লাগে। আর ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর দেখতেও। তারপরে দেখো আরেকটা স্টলে গেলাম, সেখানে দেখলাম কত পালাজো রয়েছে। 150 টাকা, 150 টাকা, 250 টাকা, 200 টাকা, বিভিন্ন রকম দামের পালাজো রয়েছে, জামা কাপড় রয়েছে। তারপরে আবার সোয়েটারও দোকান আছে দেখলাম, বিভিন্ন রকম। এছাড়াও তো বাচ্চাদের খেলনাপাতি দোকান আর মেয়েদের জুয়েলারির দোকানে তো ভর্তি, এটা তো বলতেই হবে না, অসংখ্য দোকান। তো একে একে আমরা ঘুরে দেখতে থাকবো। এখানে দেখো উলের সোয়েটারের মতো রয়েছে, সেগুলো সব 250 টাকা করে দাম। আবার এই 200 টাকা দামের ওই পালাজোর মতোই না, এগুলো প্যান্ট আর কি, গরমে মানে শীতকালে পরে ওই প্যান্টগুলো। এছাড়া দেখো কত দোকান দেখেছো, পুরো এই সামান্য দেখতে মনে হয় ছোট মাঠ, কিন্তু কতগুলো যে দিক করে ওরা দোকানগুলো এমনভাবে সাজিয়েছে, দেখে মনে হচ্ছে কত বড় জায়গা। তো খেলনার দোকান, ছেলে তো খেলনার দোকান দেখলেই সেই দিকে ছুটে যাচ্ছে। আরে ও তো বড় হয়ে গেছে, সেই ছোটদের খেলনাগুলো দেখছে, আর শুধু শুধু ওই সব খেলনাগুলো কেউ কেনে, আর বেকার দাম। আচ্ছা, তারপর দেখো এখানে একটা খুব সুন্দর কার্পেটের দোকান দেখলাম। তো বিভিন্ন রকমের পাপোশ রয়েছে, পাপোশগুলো 150 টাকা, 200 টাকা, বিভিন্ন রকমের দাম রয়েছে এগুলো। আর বড় কার্পেটটার দাম জিজ্ঞাসা করিনি, তো বেশ সুন্দর সুন্দর কার্পেট। এই দোকানে আমরা দেখছিলাম বিভিন্ন রকমের ছাকনি, দেখো কত বড় বড় ছাকনি। এই ছাকনিগুলো কিন্তু খুব কাজে লাগে। তো আমি এর আগে একটা বর্ধমান থেকে কিনেছি, সেটা আমার কেকের প্রয়োজনে, কেকের কাজে লাগানোর জন্য আমি কিনেছিলাম। তো এখানেও ভাবছিলাম এখানে একটা আমার দরকার, এখানে আছে প্লাস্টিকের ছাকনি, আমার বাড়িতে আছে, কিন্তু আমার এই ছাকনিগুলো খুব দরকার। তো দাম জিজ্ঞাসা করছিলাম। আর মেলায় সত্যি কথা একটু দামটা একটু বেশিই বলে, কারণ দোকানে কিন্তু এর থেকে একটু কম হয়, কোয়ালিটি ভালো হয়। আর মেলাতে বেশ একটু বেশি দামই বলছে, মানে যেটা ধরো 150 টাকা সেটা বলে দিচ্ছে 230 টাকা, এরকম মানে অনেকটাই বেশ 50-60 টাকা ডিফারেন্সের দাম বলছে। ওদিকে ছেলে এসে কোথায় কি দেখেছে, ও এসে আমাকে এবার টানতে টানতে সেখানে নিয়ে যাবে। আর দেখো সেই ছোটদের খেলনা, ও শুদ্ধ ছোটদের সেই খেলনাগুলো নেওয়ার জন্যে, মানে বড় হয়ে গেছে সেগুলোকে, সেই পোকেমন কার্ড, মানে ওর প্রায় 300টা পোকেমন কার্ড মোর বাড়িতে জমা হয়ে গেছে, তাও সে পোকেমন কার্ড দেখলেই সে দৌড়াচ্ছে। তা আমি বললাম যে চল এখান থেকে, মেলা থেকে নিস না, বাইরে অন্য জায়গা থেকে নিবি, এখানে বেকার দামটা অনেকটা একটু বেশি নেয়। দোকানে কিন্তু একই জিনিস পাওয়া যায়, কিন্তু ওর থেকে অনেক কম দামে নেয়। তারপরে দেখো একটা আচারের দোকান, এ তো সব মেলাতেই থাকে এই আচারের দোকানগুলো। আর সত্যি কথা আচারগুলো কিন্তু খেতেও বেশ ভালো হয়। তো আমরা একটুখানি আমের আচারটা একটু টেস্ট করে দেখলাম। তো ছেলেকে বললাম খেয়ে দেখ তো কেমন লাগছে। তা সত্যি কথা এই মানে আচারগুলো খেতে ভালো হয়, আর ও খেতেও বললো ভালো। তো প্রথমে ওই মোটামুটি এখানে ওরা একটা দাম সেট করে রেখেছে, ওই যে ছোট ছোট যে কৌটোগুলো রয়েছে না, ওই কৌটোগুলো ওরা দেয়, ওটা 250 গ্রাম মনে হয় থাকে, ওটার দাম নেয় 100 টাকা, মানে ওটার কমে আর আচার হবে না আর কি। ওই 100 টাকা দিয়ে ওই ছোট ছোট কৌটোগুলো ভর্তি করে আমে মানে আচার দেয়। বিভিন্ন রকম আচার রয়েছে, আম, তেঁতুল, কুল, বিভিন্ন রকম আচার আছে। তারপরে দেখো জুয়েলারি দোকান, এই জুয়েলারি দোকানটা বেশ আমার চোখে পড়লো, বেশ ভ্যারাইটিস সব দেখলাম, কানের দুলগুলো রয়েছে, তো বেশ ভালো দেখতে, খুব একটা দাম বেশি নয় কিন্তু। তো দামগুলো 30, 40, 50, 60 মানে যেরকম দাম হয় মোটামুটি ওরকম দামের মধ্যেই আছে, বেশ ভালো। তো চলো আমরা একে একে ঘুরে দেখছি। আর সিটি গোল্ডেরও পাশে দোকান ছিল, ওসব আর দেখিনি। এই আর একটা দোকান দেখো, এই দোকানে দেখো যত জিনিস দেখতে পাচ্ছ সব কিন্তু মাটি, দেখে মনে হচ্ছে না কাঠের,
কিন্তু কাঠ না, জানো তো, পুরোটাই মাটি। যত জিনিস আছে এই দোকানটায় সমস্ত কিছু মাটি। মাটির জলের বোতল, দারুণ দেখতে, কিন্তু ভিতরটা ভীষণ সুন্দর, আর প্রত্যেকটা জিনিস মাটি। তো সেখানে দামগুলো স্বাভাবিকভাবে একটু বেশি হবেই, কারণ ভালো মাটির বোতলগুলো সব কিন্তু 500 বোতলগুলো সব 120 টাকা করে দাম। আর বেশ ইউনিক এই দোকানটা, কারণ এইরকম দোকানটা আমি কিন্তু বর্ধমানের মেলাগুলোতেও দেখেছি, এই মাটির জিনিসের স্টলটায় বেশ ভালো কিন্তু দেখতে। চলো এবার পাশের দোকানে গেলাম, এখানেও বিভিন্ন রকম সব খেলনাপাতি রয়েছে, আর অনেক প্লাস্টিকের জিনিস বা প্লাস্টিকের খেলনা, আরো অনেক কিছু রয়েছে। এইসব দোকানগুলোতে কিন্তু ওই 30 টাকা 40 টাকা কিন্তু সব কিছু পেয়ে যাবে তোমরা। মানে হয় না যে 20 টাকায় যা নেবে সব 20 টাকা 30 টাকা, এরকম এখন এই মেলাতেও কিন্তু আছে, যা নেবে সব 30 টাকা কি 40 টাকা তোমরা পেয়ে যাবে। অনেক জিনিসই আছে দেখবে কাজে লাগার মতো। তো তো ওই ছেলে আমাকে বোঝাচ্ছে আর কি, কোন গাড়িটা কিনলে কি হবে, কোনটায় কেমন স্পিড, এইগুলো বলছে আর কি। এরপর আমরা একটা ফুলের দোকানে ঢুকলাম, দেখো কত সুন্দর রং বেরঙের সব ফুল রয়েছে। তো ফুলগুলো দেখতে ভীষণ ভাল লাগে। এই যে মেলার মধ্যে মানে সব থেকে সুন্দর দোকান এটাই, আর যে কত রকমের দেখো ফুলের সমাহার, তো দেখে মনে হচ্ছে একদম রিয়েল ফুলের মতো। তো এই ফুলগুলো কিন্তু বেশ ভালোই দাম, দেখে যতই সুন্দর মনে হোক প্রতিটা ফুলের বুকে কিন্তু অনেকটাই দাম। তো দেখতেও ভালো লাগে, ঘর সাজাবার জন্য বেশ সুন্দর দেখতেও লাগে। তো রং বেরঙের বিভিন্ন রকম সব ফুল কিন্তু এখানে আছে, আর তোমরা সিঙ্গেলও পাওয়া যায়, তারপরে একসাথে ফুলের বুকে যেরকম হয় সেরকমও পাওয়া যায়। এই যে পাতাগুলো বলছি না, পাতাগুলো যেগুলো দেখতে দেখো, এই পাতাগুলো কিন্তু দরজার পাশে ঝুলায়, বেশ দেখতে ভালো লাগে। এই জন্যই আমি বলছিলাম যে পাতাগুলো দেখো বেশ ভালো লাগছে। তো এই দেখছি ছেলে আবার একটা খেলনার দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে, আর কি করব, ওই খেলনার দোকান দেখলে ওর তো ওই একটাই শখ, আর কি আসলে মেলায় তো আর কিছু পাওয়া যায় না, এগুলোই ছোটখাটো জিনিস। এখানে দেখো একটা 3D শো হচ্ছে কালা জাদু বলে, জারিরা এখানে দেখাচ্ছে, দেখো এখানে পাশে হোর্ডিং দেওয়া রয়েছে, দেখো পোস্টার। 3D শো কিন্তু একটা কালা জাদু দিয়ে, তো সেইটা কি শো হচ্ছে আমি সত্যি কথা জানি না, বাইরে থেকে শুনতে পেলাম। তো একটা নতুনত্ব এই 3D শোটা, তো আমরা দেখার চেষ্টাও করিনি, আর ভালোও লাগেনি, তো থাক, ওটা ওখানে পাশে হচ্ছিল, আমরা পাশে একটুখানি ঘুরতে থাকলাম। এবারে মেলায় কিন্তু দেখলাম বিভিন্ন রকমের রাইডস এসেছে, তো সেই রাইডসগুলো কিন্তু বেশ ভালো ভালো, ছোটদের জন্য অনেক ভালো ভালো রাইডস আছে, বড়দের জন্যও আছে। তা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। চলো আর একটু ঘুরে দেখি, ওই যে সোজা যাচ্ছি না ওইখানটায়, ওই দিকে কিন্তু সমস্ত রাইডসগুলো রয়েছে, আর যত রকম খাবারের স্টল কিন্তু এইবার শুরু হয়ে যাবে। আর ওই দেখো সেই ভয়ঙ্কর রাইডসটা, যেটা বর্ধমানেও একটা আসে আমি দেখেছি, ওই রাইডসটা ভীষণ ভয়ঙ্কর, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে একদম পুরো উল্টে দেবে আর কি, একসাথে খাঁচার মধ্যে মানুষ পুরো উল্টে দেবে।
আমরা তো মেলাতে ঘুরছি কিন্তু প্রচুর মিউজিক বাজছে, কি করব ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে প্রচুর রাইডস এসছে, আমরা রাইডস গুলো একে একে দেখছি। নানা রকম রাইডস এসছে, দারুণ দারুণ সব। এগুলো কিন্তু আগে আমি দেখতাম না এই মিলন মেলাতে, কিন্তু এবছর দেখছি অনেক রকমের রাইডস এসছে। তো একটা এখানে দাঁড়িয়ে আছি, আরো একটা দেখাবো, ওটা সাংঘাতিক। ওদিকে নৌকাটা তো চলছেই, দারুণ রাইডস গুলো। তো চলো এইখানটা দাঁড়িয়ে আছে, আমরা দেখছি। ছেলে বলছে চাপবো, আমি বাবা চাপিস না, প্রচন্ড মাথা ঘুরবে আর ঠান্ডা হাওয়া, একদম মাথা ঘুরবে ভীষণ। তা ওখানটা দাঁড়িয়ে আছে আর আমরা ঘুরছি, এখানে ঘুরছি। এখনো মেলাটা অনেক বড় বাকি, তো পুরো মেলাটা এখনো ঘোরা হয়নি, সবে একটা পোর্শন ঘুরে এসেছি। আর এই জায়গাটা দাঁড়িয়ে আছি, সামনে একটা রাইডস আছে, সামনে দাঁড়িয়ে আছি। ওইটার ভিতরে 3D সিনেমা টিনেমা দেখাচ্ছে ওরা। একা একা বসতে পারবি? একা বসতে পারবি? ভয় লাগবে। বলছি ছেলে আবার বলছি তুই যদি চড়তে চাস একা হোট, ও একা উঠবে না, ওর ভয় লাগবে। আমি বলি আমি উঠবো না, চুলটা এক্ষুনি ছিঁড়ে মিলে একাকার হয়ে যাবে, আমি উঠবো না। এই ছোট ছোটতে তুই একা বসতে পারবি, কিন্তু মাথা ঘুরবে, বুঝতে পেরেছিস? মাথা ঘুরবে সন্ধ্যাবেলা। ও এখন ভাবছে কোথায় কোনটাই চড়া যায়। তো তুই ওই ট্রেনটা চড়িস, নৌকাটার জন্য পুরো পেটের থেকে বমি উঠে আসবে। আমরা বুঝে শুনে ঠিক তোকে দেবো, তোকে যেটা বলবো তুই সেটা চাপিস, ঠিক বুঝবো। এইটা আমি দেখিনি, এটা কিরকম জিনিসটা হয়, এটা কি লম্বা লম্বা সিট, এবার ঘুরে ঘুরবে, আমি এইটাই দেখতে চাই। এই রাইডসটাও দেখো একদম নতুনত্ব, পুরো চেয়ারের মতো লম্বা করে বসে এই যে এরকম করে দোল খাচ্ছে, এটাই কিন্তু আবার উল্টে যাবে, পুরো ঘুরবে। কিন্তু এই রাইডসটা কিন্তু এই বছর এই মিলন মেলাতে নতুন দেখলাম, কারণ এটাও কোনো বছর আগে দেখিনি। এই ধরনের রাইডসগুলো কিন্তু প্রত্যেকটাই নিকো পার্কে কিন্তু আছে। তো এরপর চলে এলাম একটা ভেলপুরি পাপড়ি চাটের দোকানে। তো ছেলে বললো খাবো, তাহলে তুই একাই খা, আমাদের আসলে খেতে ইচ্ছা করছিল না, অন্য কিছু খাবো। তো ওকে বললাম তো ও পাপড়ি চাটটা খাবে, তা ওর বললো তো ভালোই খেতে, পাপড়ি চাট ভালোই হয়, 50 টাকা করে প্লেট। তা বললাম তুই খা, আমরা পরে আবার অন্য কিছু খাবো। তো আমরা এইখানে কিন্তু সব ওই রাইডস গুলোর সামনে না সব পরপর এখানে খাবারের স্টল, যত রকমের যে যত মেলা দেখছো এইদিকে সমস্ত কিন্তু খাবারের দোকান। এই সাইডটা মাঠটা কিন্তু এমনি আমরা যখন দেখি খেলার মাঠ এত বড় মনে হয় না, কিন্তু এই মেলাটা বসলেই মনে হয় যেন কত বড় মাঠ, যে এত দোকান। তাও বিভিন্ন রকমের তো ফ্রাইডস দোকান রয়েছে, যেরকম ওই বিভিন্ন রকম মাছের আইটেমের, তারপরে মাংসের বিভিন্ন রকম আইটেম, চিকেনের, এগুলো বিভিন্ন রকম ফ্রাই সব এখানে মেলায় আছে, যেরকম থাকে আর কি। আইসক্রিমের দোকান, তারপরে ঘুগনি, ফুচকা, এগুলো তো সব নর্মাল রয়েইছে। তো এই দেখছি একে একে ওই যে নৌকাটা দেখতে পাচ্ছ, ওটাও একটা বেশ ভালো রাইডস। তারপরে ছোটদের এদিকে বিভিন্ন রকম গাড়ির রাইডস রয়েছে। তো ওই নৌকাটাও কিন্তু বেশ ভয়ঙ্কর, মানে দেখতে ওরকম মনে হচ্ছে, কিন্তু মাথা ঘোরে। তারপরে দেখো ছোটদের আর একটা রাইডস করেছে, মানে আর্টিফিশিয়াল জল করেছে, জলের মধ্যে চাকা লাগানো সব ছোট ছোট গাড়ির মতো দিয়ে দিয়েছে। এখানে ছেলে বললো যে গান শুট করবে, মানে ওই বেলুন আর কি, বেলুনে ফাটায় না বন্দুক দিয়ে, তো সেটাই। ও তাই হলো, ঠিক আছে যা, ওর এটা প্রতিটা মেলায় গিয়ে বলে আর কি যে করবো। তা ভালো, এটা একদিক দিয়ে ভালো, কারণ এটা ভালো থাকে, মানে নিশানাটা ভালো হয়। তো যে কটা মারছে সবই ফাটছে প্রায়। তারপরে এখানে দেখো একটা স্টল, কি সুন্দর ঘর সাজাবার জিনিস, এখানেও নানা রকম ফ্লাওয়ার্স রয়েছে। আর এটা দেখো বাবুই পাখির বাসার মতো, তো বাসার মধ্যে কিন্তু ছোট ছোট পাখি রয়েছে, বেশ সুন্দর ডিজাইনটা, মানে ঘর সাজাবার জন্য বেশ ভালো দেখতে।
আমরা একদম বিকেল বিকেলেই গিয়েছিলাম। তারপর দেখো যত সন্ধে বাড়ছে, রাত বাড়ছে, তত ভিড় হচ্ছে আর লোক, প্রচুর লোক হয়ে গেছে। কিন্তু আসলে কি, বারুইপুরে তো অত মেলা হয় না, এই একটাই মেলা। পুরো মেলাটাই তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি আমরা, যতটা পেরেছি দেখাচ্ছি। আর প্রচুর গান হচ্ছে, এই কারণে মিউট করে দিতে হচ্ছে। আর এইবারে মেলাতে দেখছি প্রচুর রাইডস এসছে, মানে বাচ্চাদের জন্য এবছরের মেলাটায় দারুণ, বাচ্চা বড় সব রকম রাইডস রয়েছে। তো খুব মজার এবছরে বারুইপুরের মিলন মেলাটা। তো আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছি। আর এইগে প্রচুর দোকান, কোন দোকানটা দেখাবো তার ঠিক মানে বুঝে উঠতে পারছি আমরা। সবই তোমাদেরকে পরপর পরপর আমরা দেখিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগছে। আসলে জায়গাটা ছোট, গ্রাউন্ডটা ছোট, তো তাই এর মধ্যেখানেই রাইডের ব্যবস্থা এক সাইডে, আর এক সাইডে সব মানে দোকানগুলো সারি সারি করে সাজিয়েছে, মানে দুটো করে রো করেছে আর কি। তো সেইগুলোই আমরা ঘুরছি আর কি, যতটা পারছি তোমাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আর বাকিটা বাড়ি গিয়ে বলে দেবো, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে, জোরে মিউজিক বাজছে। আর দেখছি প্রচুর ভিড়ও, কিন্তু 1 মাস মেলাটা চলবে, তাও কতটা ভিড়। এখন অনেক মানুষ এসে গেছে। আমরা মোটামুটি একটা সাইড পুরো ঘোরা হয়ে গেছে, আর একটা সাইডেই ঘুরে জাস্ট তারপর বেরোবো আর কি। তোমরা কিন্তু বলবে কেমন লাগছে তোমাদের মেলাটা। আর হয়তো তোমরা যারা বর্ধমানে ওইদিকে দেখো, হয়তো এদিকে আসতে পারবে না। যারা এদিককার আমাদের ভিডিও দেখো তারা অবশ্যই আসতে পারো, কারণ এই মেলাটা 16ই ডিসেম্বর পর্যন্ত চলবে। মেলাটা এখনও অনেক দিন আছে, তো আমরা সেটাই জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। চলো আস্তে আস্তে ঘুরি, ওদিক যাই। আরও অনেক কিছু কেনার আছে এই মেলায়। আমি কিছু আর ওইগুলোতে সব একা চাপা যায় না, ওগুলোতে দুজন করে মাথা ঘুরবে। এখনো সেই বয়স হয়নি একা একা চাপার। আমি তো চাপবো না, আমার তো ভয় লাগে, আমার মাথা ঘুরে, ওই জন্য আমি চাপতে পারি না। আরে পোকামুনে ওই চাকরিটা যেটা বলে না, ওই যেটা দিয়ে খেলে বারবার। এগুলো দোকান থেকে কিনতে হয়, মেলাতে কিনবি না না, ও ছোট থেকে কটা কিনে দিয়েছ আগে, কত রকমের কিনে দিয়েছ আগে, ওটা অন্যরকম। যাকে বল আমার কাছে ওটা কোথায় 100 টাকা করে দাম বলেছে। না, আমি অন্যটা বলছি, পোকেমন কার্ডের। ওটা তো লেবলি পোকেমন কার্ড। লেবলেরই বলছিস? হ্যাঁ, সে তো আমি জানি। এই বারুইপুরে এই মিলন মেলাটা কিন্তু 15ই নভেম্বর থেকে আরম্ভ হয়েছে, 16ই ডিসেম্বর পর্যন্ত চলবে। যারা যারা এই বারুইপুরের দিকে থাকো, এই আশেপাশে থাকো, তারা তো জানোই যে মেলাটা চলছে। এখনও যারা যেতে পারো নি তারা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো, কারণ এখনও অনেকটাই সময় আছে। ভালোভাবে বেশ ঘোরাও যায়, আর এই শীতের দিনে বেশ ভালো লাগে। আর যারা আমার মানে বন্ধুরা আছো যারা বর্ধমান থেকে দেখো, তারা দেখছো আর কি, তারা যারা বর্ধমানে থাকো, তারা তো বর্ধমানের সব অনেক মেলা তোমাদেরকে দেখিয়েছি, তোমরা ওখানেও ঘুরে ঘুরে দেখেছো। তোমরা প্লিজ এই মেলার, আমার ভিডিওর মাধ্যমে এই মেলাটা দেখে জানিও যে কেমন লাগলো এই মেলাটা, বারুইপুরের মিলন মেলা। বর্ধমানে তো প্রচুর মেলা হয় শীতকাল এলেই, আর সারা বছরই তো টুকটাক উৎসব ময়দান তো ওখানে আছেই মেলার জন্য। আর বারুইপুরে সাধারণত এত মেলা হয় না, শীতকালে এই 1 মাস ধরে এই মিলন মেলাটা চলে। তো এখানকার মানুষ সবাই অপেক্ষা করে বছরে এই টাইমটাতে এই মিলন মেলাতে আসার। তো মেলা মানেই তো প্রচুর মানুষের মিলন, মানে সবার সাথে সবার সংযোগ ঘটে। এই যারা সব এখানে দোকান টোকান দেয় তাদেরও একটা বিক্রির ব্যবস্থা হয়। এই জন্যই চেষ্টা করবে মেলা থেকে ছোটোখাটো কিছু কেনার, যাতে তাদের একটু বিক্রি বাটা হয়। তো এখানে প্রচুর মানুষ কিন্তু একটা ইনকামেরও রাস্তা খোঁজে, এই জন্য মেলার দোকানগুলো থেকে সবসময় কিছু না কিছু কেনা উচিত। মেলা মোটামুটি আমাদের দেখা কমপ্লিট। তো এই জিলিপি গজা এগুলো না নিলে তো কমপ্লিট হয় না মেলা। তো এগুলো টুকটাক আমরা কিনে নিয়ে এবার আমরা বেরিয়ে যাব মেলা থেকে।
আমরা সব মেলা থেকে ঘুরে চলে এসেছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আসার সময় হেঁটে হেঁটে নিয়ে এসেছি, ওই জন্য ওর রাগ হচ্ছে কেন হেঁটে হেঁটে এসেছি। আসলে হেঁটে হেঁটেই আসা যায়, এখান থেকে আমরা ভিতর দিয়ে রাস্তা দিয়ে একটুখানি রাস্তা তো। আর মেলা থেকে তো ইয়ে কিনেছি, গজা কিনেছি। চলো ওই বাড়ির সামনে এসে গেছি, ঘরে ঢুকে গিয়ে দেখাই। তারপরে বন্ধ করে দেবে আমার দাদা যদি আসে। এই মেলা থেকে আসলে আমরা ওখানে দাঁড়িয়ে খাইনি, মোমো কিনেছিলাম, চিকেন মোমো 2 প্লেট, মানে 1 প্লেট চিকেন মোমো 70 টাকা, 60 টাকা করে 2 প্লেট চিকেন মোমো নিয়েছি। আর সাথে তো ওরা তো জুস টুসগুলো দেয়, তো ওখানে দাঁড়িয়ে আর খাইনি, প্রচণ্ড ভিড় বলে। আর বাড়ি আসার সময় ওই যেরকম প্রতিটা মেলা থেকে কিনি গজা, তারপরে ছোট গজা, তারপরে লাঠি গজা যেগুলো হয় আর কি, কটকটি সেইগুলো, তো সেইগুলো কিনে নিয়ে আসছি, এই বাড়িতে নিয়ে আসছি। তো আজকে মেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা তো সাবস্ক্রাইব করবেই। তো এইভাবে আরও অনেক রকম ভিডিও আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করব। বারুইপুরে এরকম একটা মেলা হচ্ছে, এটা বর্ধমানে এখন প্রচুর মেলা হয়। বারুইপুরে এই দিক সাইডটা অতটা মেলা হয় না, ওই যেমন অন্য সময় হয়তো রথের মেলা হয়। আর এই মিলন মেলাটার জন্যই সারা বছর লোকজন অপেক্ষা করে, যে বছরে একবারই হয় আর 1 মাস ধরে হয়। তো সেই কারণে আমরা আজকে তোমাদের এই একটা মেলার ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। বর্ধমানে অনেক মেলা দিয়েছি, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও।